পদ্ধতিতে একবার আপনারা বাড়িতে পোলাও বানিয়ে দেখুন, দেখবেন খেতে যেরকম সুস্বাদু লাগবে সেরকমই কিন্তু পোলাও খুব ঝুরঝুরে হবে। এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পোলাওয়ের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে পোলাওয়ের বানানোর জন্য যে মশলা নিয়েছি সেই মশলাগুলি হলো জয়িত্রী, জায়ফল, এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং গোটা ধনে। আমি কিন্তু এই পোলাও বানানোর জন্য গোবিন্দভোগের চালই ব্যবহার করেছি। এবার আমি এই পোলাওয়ের যে গোটা মশলাগুলি এগুলি শুকনো খোলায় কিন্তু আমি ভালো মতন ভেজে নেব। এখানে কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম হিটে কিন্তু এই মশলাগুলিকে ভালো মতন ভেজে নিতে হবে। এবার মশলা ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বার হবে, এবার আমি মশলাগুলি কড়াই থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমি কিন্তু মশলাগুলি এবার গুঁড়ো করে নেব। এবার আমি পোলাও তৈরি করার জন্য এখানে ডেচকি গ্যাসে বসিয়ে দেব। যেহেতু পরিমাণে অনেকটা, এর জন্য আমি কিন্তু এখানে ডেচকি ব্যবহার করেছি। এবার আমি এই ডেচকির মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এবার আমি এখানে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো। আপনারা চাইলে পোলাওতে আলু ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি আলুগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে বেশ লাল লাল করে কিন্তু আমি আলুগুলি এখানে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু কি সুন্দর হালকা লালচে হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে যখন আলু চলে আসবে, এবার আমি আলুগুলিকে তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে, এবার আমি এই তেলের মধ্যে ঘি দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেই ঘি ব্যবহার করেছি। এবার ঘি তেলের মধ্যে দিয়ে আমি ঘিটি একটু গলতে দেব। ঘি গরম হয়ে গেলে আমি এবার ফোড়নে এখানে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে আমি এখানে ফোড়নে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে। এবার পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে পেঁয়াজ ভাজতে থাকবো। এখানে কিন্তু আমি অনেকটাই পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারাও কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, এতে কিন্তু পোলাওয়ের টেস্ট আরও বৃদ্ধি পাবে। এবার যখন পেঁয়াজ ভাজতে ভাজতে একদম নরম হয়ে যাবে এবং হালকা লালচে হয়ে আসবে, এবার আমি এই তেলের মধ্যে মাংসগুলি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাংসের পিস এখানে বেশ ভালোই বড় বড় রেখেছি। আপনারাও চেষ্টা করবেন মাংসের পিসগুলি যেন একটু বড় বড় থাকে। এবার আমি মাংসগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি মাংস ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তেলে একটু হালকা ভাজতে থাকবো। মাংসগুলি যখন ভালো মতন ভাজতে ভাজতে একদম মাংসের রং যখন পরিবর্তন হয়ে যাবে, এরকম সাদা সাদা ভাব যখন মাংসের মধ্যে চলে আসবে, এবার আমি এখানে মশলা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঠিক যখন মাংসের রং এরকম পর্যায়ে চলে আসবে, এবার আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে যে পেস্ট করে রেখেছি এই পেস্টটা আমি দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং ছোট ছোট করে কেটে রাখা টমেটো ও দই দিয়ে দেব। আমি কিন্তু দই এখানে বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে ভালো মতন মাংসের সাথে মশলাগুলি মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এই মাংসটিকে মশলার সাথে কিছুক্ষণ এই অবস্থায় কষতে দেব। দেখুন বন্ধুরা, মাংস কষতে কষতে মাংসের কিন্তু এরকম জল ছেড়ে দিয়েছে। এই অবস্থা মাংসটি আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এই জলটি একটু টানিয়ে নেব। এ সময় একটু খেয়াল রাখবেন যাতে মাংস একদম নিচে না লেগে যায়। এবার যখন মাংসের থেকে জল কমে আসবে কিছুটা, এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। আমি কিন্তু এখানে একবারেই বেশ অনেকটা পরিমাণেই লবণ ব্যবহার করেছি। চালেও কিন্তু আমি সেই চালের পরিমাণ অনুযায়ী এখানে লবণ আমি দিয়েছি। এবার লবণ দেওয়া হয়ে গেলে আমি এবার এখানে আগের থেকে ভেজে রাখা যে আলু, সেই আলুগুলি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই অবস্থা মাংসটি আমি কিছুক্ষণ হতে দেব। এবার আমি মাংসের মধ্যে আগের থেকে শুকনো খোলায় ভেজে রাখা যে পোলাওয়ের যে মশলা, সেই মশলাটি আমি গুঁড়ো করে এবার মাংসের মধ্যে দিয়ে দেব। এবার মাংসটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি এই অবস্থায় হতে দেব। সম্পূর্ণ মশলাটি যাতে ভালো মতন মাংসের সাথে মিশে যায়, সেই অবস্থায় আমি নাড়াচাড়া করে নিয়ে মাংসটিকে কিছুক্ষণের জন্য হতে দেব। এবার আমি মাংসের ভেতর আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগের চাল, সেই চাল আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেব।
এবার চাল আমি ভালো মতন মাংস এবং মশলার সাথে মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে ভালো মতন সমস্ত চালের সাথে মশলা এবং মাংস মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি রেখে দেব। এবার আমি চাল এবং মাংস সেদ্ধ করার জন্য দই এবং দইয়ের সাথে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এই দইটা দিয়ে দেব। এবার দই দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এবার চাল এবং মাংস সেদ্ধ হতে দেব। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু জল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটি কিন্তু জলেও করতে পারেন। আমি এখানে একটু দই ব্যবহার করেছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢেকে রেখে কিছুক্ষণ আমি এবার পোলাওটি হতে দেব। প্রথমে হাই হিটে, তারপর আমি স্লোতে আমি পোলাওটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে মাংস এবং চাল সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চালগুলিও কিন্তু একদম বেশি গলে যায়নি, কি সুন্দরভাবে চালগুলি একদম ঝরঝরে হয়ে আছে। আপনারাও ঠিক এই পদ্ধতি অবলম্বন করে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। বাই।